কোথা থেকে তাপ লাগছে গায়ে। ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, দেখছে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি ভেবেছিলাম যে আমার মতো ভক্ত প্রভুর আর কেউ নাই। বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে প্রভু আমি আর কতটুকু ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনবাসী। নিতাই গৌর হরি বল হরি বল। এ আমি কি দেখছি প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে সেই দ্বারকায় রাজা হয়ে কত সুখে আছো তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি। যত কাঁদাচ্ছ তুমি তত যে তোমার অভিশাপ লাগছে। হে তুমি কেন করছো আমিও দেখতে চাই প্রভু। তোমাকে যে ভালোবাসে তাকেই কি এমন করে কাঁদতে হয়। আজ আমি দেবর্ষি নারদ, আমি দেখতে চাই যে সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে নিজে দ্বারকায় রাজা হয়ে কত সুখে তুমি বিরাজ করছো। দেবর্ষি নারদ বলছে, ওরে বিনারে সবাই কাঁদছে, মাতা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী, ব্রজবাসিনী, সখাগণ, এমনকি পশু গাভীগণ, সকলের সখীগণ, রাধারানী, সবার কান্না দেখে দেবর্ষি নারদ বলে উঠলেন, ওরে বিনা, যে নাম করলে কাঁদতে হয় সেই নাম ভুলে যা। আজ থেকে তুই আর এই নাম গাইবি না, আজ থেকে রাধা নাম জপ করেন। তাই গৌর হরি বল। বিনাকে বলছি, নে বিনা, আজ থেকে রাধা নাম গাইবি, প্রভুর নাম আর করবি না। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র এই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। যেই না বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাত্রা করেছে মা, মুখে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? দ্বারকাভিমুখে। দেখতে চাই প্রভু তুমি কত সুখে আছো। বিনা যাচ্ছে, বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। তো আজ আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তো আমরাও তো রাধা নাম গাইতেই পারি। হ্যাঁ, আসুন, এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই। যেমন কর্ম করব চিত্রগুপ্তের খাতায় ঠিক তেমন ভাবেই লেখা হয়। কি বিচার সভা যখন বসবো আমরা, বিচার তো হবে। এই পৃথিবীতে যেমন বিচারালয় আছে ওখানেও বিচার হবে। তা বিচারালয়ে গিয়ে তো বলতে পারবো যে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে দুহাত তুলে হরি বল বলেছিলাম, তাই তো? তুলুন হাত সবাই মিলে। ফাঁকি দেবেন না, আমাকে ফাঁকি দিলে অসুবিধা নেই, কিন্তু ভগবানের ফাঁকি যেন দেবেন না। হ্যাঁ হ্যাঁ, তুলুন হাত, দেখি কার কার হাত আছে। আচ্ছা, দূরে যারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছে, খুব ভালো লাগলো। রাধে শ্যাম রাধে রাধে। তা সবাই তুলবেন হাত। রাধা নাম গাইবো আমরা প্রত্যেকে, জোরে জোরে গাইবো, জোরে জোরে হাতে তালি দিয়ে। আপনাদের হাতের তালে আমি নাম করব। হ্যাঁ, বাদ্যযন্ত্র যা আছে বাজবে, তার থেকে আপনাদের তাল, হাতের যে তাল, এটাও তো তাল। খোল করতাল আলাদা করে লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। এই যে দুটি হাত, এর আরেকটি নাম আছে কর। করকে যদি একত্রিত করা হয় একটা তালের সৃষ্টি হয়, তার মানে করযুক্ত তাল হয়ে গেল করতাল। আর এই যে দেহটা, এটা মাটির দেহ, এই যে দেহটা মৃদঙ্গ, মৃদ অঙ্গ, মাটির দেহ। তাহলে এটা গোবিন্দ সেবায় সৃষ্টি,
আমাদের দেহটাও গোবিন্দ সেবায় সৃষ্টি। এটা মাটির দেহ মৃদঙ্গ, আমাদের দেহ খোলটাও মাটির দেহ, এটাও গোবিন্দ সেবায় লাগার জন্য সৃষ্টি। তা সবাই মিলে আমরা দুটি বাহু তুলে খোল করতাল বাজিয়ে রাধা নাম গাইব উচ্চস্বরে। তুলে হাত সবাই মিলে একসঙ্গে, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বাবা বাবা হরি বল। তাল বেতাল হলে হবে না, তালে তালে করতে হবে। হ্যাঁ, তালে তালে এত সুন্দর তাল আছে। আরে বাপরে, আমরা অন্যান্য জায়গায় যাই, ভাবি বোধহয় অন্যান্য সব জায়গার ভক্তরা বোধহয় ভালো হাতে তালি দিতে পারে। কে বলেছে আমাদের কলকাতার ভক্তরা হাতে তালি দিতে পারে না? হ্যাঁ, কত সুন্দর হাতে তালি দিচ্ছেন আপনারা, বিশ্বাস করুন আমার খুব গর্ব হচ্ছে। কিন্তু যে কজন হাত তোলেননি বা হাতে তালি দিতে বাদ আছেন, সেই কারণেই সঠিক তালটা হচ্ছে না। হ্যাঁ, তো যারা যারা এখনো ফাঁকা মানে হাতে তালি দিচ্ছেন না, গ্যাপে আছেন, একবার তুলুন, দেখবেন 16 আনা পরিপূর্ণ হলেই হাতে তালি হবে। তুলুন, হ্যাঁ প্রত্যেকে তুলবেন একই তালে। কেমন? রাধে 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 বল, রাধে 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 বল, বলো বাবা খুব সুন্দর। রাধে বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে। হ্যাঁ, হে রাধে 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 বল, রাধে 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 বল, जोरे जोरे। वृंदावन की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीबट की, मोहनबन की, गोकुल धाम की, निधुबन की, भंडीबन की, लोहबन की, तम्रबन की, कमलबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की, সাধু সাধু। ভগবান সত্যি খুশি হয়েছেন আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যায়, ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি নে। তাই গৌর হরি বল। ভগবানের বাড়ি কোথায়? হ্যাঁ,
ভগবান বললেন আমার ঘর বাড়ি নেই, ভক্ত যদি আমাকে ডাকে আমি তার বাড়ি যাই না। তাই গৌর হরি বল হরি বল। তাহলে ডাকতে হবে তো না, তবে কি সে আসবে? আজ বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ তিনি দ্বারকায় যাচ্ছে। মা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় সিংহাসনে বসে আছে। হঠাৎ রাধা নাম, যে নাম কেউ জানে না, রাধা নাম শুনে চিৎকার করে গোবিন্দ সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে আর আসছে আর বলছে, হরে কে শোনালো রে রাধা না, কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ আমার, ওরে আকুল কইল রে কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। দেবর্ষি, দেবর্ষি তুমি এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই বৃন্দাবন থেকে এসেছো। দেবর্ষি, বৃন্দাবনবাসী কেমন আছে? আমার সখাগণ, আমার মাতা পিতা, তারা সবাই কুশলে আছে তো? দেবর্ষি নারদ বলছে, মহারাজ, হে রাজন, তারা কেমন আছে সে তো পরের কথা। আজ আমি বড় সাধ করে এলাম যে মহারাজ তুমি কেমন আছো সেটা দেখতে। আমি, হ্যাঁ মহারাজ, আর কত কাঁদাবে সবাইকে, প্রত্যেকের চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আর কত অভিশাপ নেবে? মনে করে দেখো সেই কুরুক্ষেত্রের কথা, ভেবে দেখো মাতা গান্ধারীর কথা, কত মাকে কাঁদিয়েছো তুমি, সবার অভিশাপ যে তোমার মাথায়। মহারাজ, আজ বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, আর কত কি অপরাধ তাদের, কেন তারা কাঁদছে? তবে কি তোমায় ভালোবাসলে কাঁদতে হয়? ভগবান বলছে, দেবর্ষি কি করার আছে আমার, কি করব আমি? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, সবাই বলে আমি হচ্ছে গন্ডগোলের গোসাই, তাই না মা? দেখবেন কারোর বাড়ি ঝগড়া হলেই সবাই বলে ওই যে শুরু হয়ে গেছে, নারদ নারদ বলে, তিনবার নাম করলেই গন্ডগোল আরো বেড়ে যাবে। তা দেবর্ষি নারদ বলছে, সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা আগে থেকে পাকানো থাকে, সেটা কেউ খোঁজ রাখে না। হ্যাঁ, হে প্রভু, তুমি তো অনেক আগে থেকে গন্ডগোলটা পাকিয়ে রেখেছো। আমি এসেছি কেমন করে বৃন্দাবনবাসীকে একবার তোমার কাছে নিয়ে আসবো। মনে মনে বলছে, মুখে নয়। বলছে, হে রাজন, এই অপরাধ খণ্ডনের উপায় আছে। কি উপায় দেবর্ষি? যজ্ঞ করতে হবে, যজ্ঞ করলে সমস্ত অপরাধ দূরীভূত হয়, তাই বুঝি? হ্যাঁ মহারাজ, আমি নিয়ম বলে দেব কিভাবে কি করতে হবে। কারণ যজ্ঞ ছাড়া এই পাপ খণ্ডন হবে না। এটা শুধুমাত্র দাপর যুগে নয়, যুগে যুগে হয়ে আসছে। এই যে মহারাজ, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল, দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ যে যজ্ঞ করবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দান ধ্যান করলে কি হয়? পাপ খণ্ডন হয়ে যায়। মহারাজ, এই যজ্ঞের নিয়ম আছে, দানব্রত যজ্ঞের নিয়ম। কি নিয়ম? শিখিয়ে দিচ্ছে দেবর্ষি নারদ। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে,
থেকে যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করার সময় যদি মনটা খারাপ লাগে, হ্যাঁ, মনে মনে কষ্ট হয়, হবে না। আমরাও তো অনেক দান ধ্যান করি, তো দানের নিয়ম আছে মা। দান তুমি করার সময় যদি তোমার মনের ভিতরে একটু রাগ হয়, তাহলে সেই দান বৃথা। দান করতে হবে, কিন্তু হাসি মুখে দান করতে হবে, ঠিক আছে? কৃপণতা করা যাবে না। আর কি আরো নিয়ম আছে। দান দিতে দিতে যদি তোমার সব ফুরিয়ে যায় মহারাজ, তারপরে আরো নিয়ম আছে। অনেক সময় দান করার পরে অহংকার আসে আমাদের। এই মনে করুন 500 বস্ত্র দান করলাম, কি 5000 বস্ত্র দান করলাম, কি অন্ন দান করলাম, অনেক টাকা ডোনেশন করলাম, করার পরে আমাদের ভিতরে অহংকার জন্মায় না? আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, তাই না? অহংকার আসে। তাই বলছি মহারাজ, দান করার পরে যদি অহংকার আসে, তারও একটা উপায় আছে। এই অহংকার চূর্ণ হবে কিভাবে? সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি সবশেষে দান দিয়া, সবশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে, আহা দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে, মহারাজ দানের ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানের ব্রতের এই তো বলি শুনো শুনো হে রাজন, দানের গ্রহণ হে রাজা, দানের ব্রতের এই তো রীতি, অহংকারে দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে চিন্তা মনে, নারদের কথা শুনি কহে দেবে চিন্তা মনে, নিমন্ত্রণের ভার কে বালবে। ওই নিমন্ত্রণের ভার কে বালবে। মহাজন বলছেন, কি বলছেন? তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষির ভার দাও দেবে। দিদি দিদি দিদি, দেবশ্রী ভার দাও। অত চিন্তা কিসের? স্বর্গমত্ত পাতাল সারাদিন ঘুরে বেড়ায় দেবর্ষি নারদ, সব পথ ঘাট চেনা তার। দেবর্ষির উপরে নিমন্ত্রণের দায়িত্বটা দেওয়া হয়। বেশ, দেরি না করে ভগবান পত্র লিখলেন স্বর্গমর্ত পাতাল। সর্বত্রের জন্য নিমন্ত্রণ পত্র লিখে যেই না বলাই দাদার হাতে দিয়েছে, বলরাম বলছে, কিরে কানাই, এত বড় যজ্ঞ করবি, সবাই আসবে, বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখিসনি? কি অপরাধ করেছে তারা? তোকে ভালোবাসে তাই? হ্যাঁ রে ভাই, তারা যদি এখানে না আসবে, আমিও তো সেই বৃন্দাবনবাসী, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। দাদা, তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু দাদা গো, নিমন্ত্রণ কাদের করা হয় মা? বাড়ির মানুষকে নিমন্ত্রণ করে। কাদের করে? যারা দূরে থাকে, তাই না দাদা? নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? একমাত্র আপনজন যারা। আজ আমি দেখতে চাই দাদা, বৃন্দাবনবাসীর জন্য নিমন্ত্রণ পত্র না লেখা সত্ত্বেও কে আসে এই প্রভাসের তীরে? যে আসবে বিনা নিমন্ত্রণে, সেই তো আমার ভালোবাসার জন। বেশ, তুমি যখন বলছো দাদা, মাতা পিতার জন্য পত্র লিখব, মা বাবার জন্য পত্র লিখে দেবর্ষি নারদের হাতে তুলে দিল। এবার দেবর্ষি নারদ দেরি না করে নিমন্ত্রণ পত্র নিয়ে চললেন মা। সর্বত্র নিমন্ত্রণ করছে, আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগারের আয়োজন করতে শুরু করলেন। দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ করবার পর অবশেষে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে এসে দেখছে কি, মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। রুনুঝুনু নূপুরের শব্দ শুনে মা যশোমতী বলে উঠলেন, কে রে তুই? রুনুঝুনু নূপুরের শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? কে তুই? দেবর্ষি নারদ বলছে, মা আমি দেবর্ষি। ও দেবর্ষি, নিশ্চয়ই আমার গোপালের সন্ধান এনেছিস। কেমন আছে সে? আমার গোপাল কেমন আছে? মা
তোমার পুত্র তোমার গোপাল তোমার কানাই খুব ভালো আছে। শোনো মা, আজ তোমার কাছে একটি বার্তা এনেছি। কি না, তোমার ছেলে মানে কৃষ্ণ আর বলরাম দুই ভাই, তারা প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে। তাই তুমি দেরি করো না মা, শীঘ্রই যাত্রা করো। মা বলছে, ওরে আমার গোপাল যজ্ঞ করছে? হ্যাঁ মা, তুমি আর দেরি করো না, তোমার জন্য পত্র পাঠিয়েছে, এই দেখো। মা বলছে, পত্রে কি আছে লেখা? কেন মা, তুমি একবার নিজে পড়ে দেখো। আমার তো দেখবার মতো আর দৃষ্টি নেই। নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই নয়নে কি আর কিছু দেখা যায় রে? মা, তোমার গোপালের লেখা পত্র তোমার নয়নে স্পর্শ করো, নিশ্চয়ই তুমি দৃষ্টি ফিরে পাবে। মা সেই পত্রটি বুকের মধ্যে জড়িয়ে ধরে মনের আনন্দে খুশি মনে এবার তিনি যাবেন বলে, রওনা হবেন, যাত্রা করবেন বলে তার জন্য ব্যবস্থা করছে। আর এদিকে শ্রীমতী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে। আর এদিকে ললিতা বিশাখা চিৎকার করে ডাকছে, রাধে ওরে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। ওঠ রায়, শিগগিরই ওঠ। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে একবার চল জেনে আসি, শিগগিরই ওঠ। রাধারানীকে তুলে নিয়ে দেবর্ষি নারদের কাছে এসে দাঁড়িয়েছে। দেবর্ষি, আমার বধূ কেমন আছে? ভালো আছে। শান্ত হও তোমরা, তোমাদের সবার কাছে শুভ খবর দিচ্ছি, শুনে রাখো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে, তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে, না না আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যোগে সংবাদ দিতে নারদ এলেন। এই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলেন। যেই না বার্তা পেয়েছে গোবিন্দ, আহা রাধারানী গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য রাধারানী নিজেকে এবার সুন্দর করে সাজিয়ে সখী বেষ্টিত হয়ে মনে মনে স্থির করলেন, যে দেশে আমার বধূ নেই আমি আর সে দেশে থাকবো না। পশরা মাথায় করে নিয়ে ঘর থেকে যাত্রা করেছে মা। হরিবল হরিবল। ঠিক করেছে রাধারানী, আর আমি থাকবো না। মনের আনন্দে এবার রাধারানী যাত্রা করছে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা, আয় বালা গো যোগপাতা যাতা চলিলেন সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, যোগপাতা যাতা চলিলেন যেই না যাত্রা করেছে বাইরে পার রেখেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী। কি গো মা, ননদিনী কি শুধু বৃন্দাবনে আছে? কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? কি মনে হয় আপনাদের? কুটিলা সব জায়গাতেই আছে, শুধু যে বৃন্দাবনে আছে তা না। কিন্তু এখানে নেই, সব ভালো। কুটিলমতি যার হয় সেই তো কুটিলা। অন্যের ভালো সহ্য করতে পারে না, কারোর ভালো দেখলেই রাগ হয়ে যায়। তাই তো, তার মুখ দেখলে চিনতে পারবেন। যারা কূট প্রকৃতির মনোভাব যাদের হবে, মুখ দেখলে চেনা যায়। তেমন মুখ নেই।
কুটিলা সে লম্পে ঝম্পে একেবারে বইয়ের সামনে আইব এমন করে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? অসতী কলঙ্কিনী দ্বিচারিণী নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, ছি 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 ছি, লাজের মাথা খেয়েছিস তুই? কিরে যাচ্ছিস কোথায়? রাধারানী কোনো উত্তর দিচ্ছে না। দেখবেন বাবা, আপনি যদি কারোর সঙ্গে, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে চায়, সে যদি একভাবে কথা বলে, আপনি যদি কোনো উত্তর না করেন, বারবার বলতে বলতে সে কিন্তু আরও রেগে যাবে, কারণ উত্তর পাচ্ছে না তো সে আরও রাগ হবে। এখন কুটিলার অবস্থা তাই হয়েছে, এত কথা বলছে রাধারানীকে, ছি 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 ছি, বউ তো লজ্জা শরম নেই? দাদার কোলে কালি দিয়ে স্বামীকে ফেলে পরপুরুষের অসতী দ্বিচারিণী। রাধারানী কোনো কথাই বলছে না। কিরে, আমার কথা কানে যাচ্ছে না? উত্তর দে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালে দে মন সপিলে, চিরকাল তোর কলঙ্ক গেল ও না, ও রাধিল, চিরকাল তোর কলঙ্ক গেল ও রাধিল, চিরকাল তোর ছি 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 ছি, কলঙ্ক হয়েছে তোর। আরে ছি রে বউ, উত্তরটা দিয়ে যাচ্ছিস কোথায়? ওই কেলে ছোড়ার কাছে? শোন, কলঙ্কিনী অসতী এইখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম দাদার কাছে। আজ হাতে নাতে প্রমাণ দেব। প্রতিদিন দাদাকে ছেড়ে তার কাছে যাওয়া যাবি না কোথাও, এইখানে দাঁড়িয়ে থাকবি। শ্রীমতী রাধারানী বলে, ননদিনী তোমার ভয় নেই, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। যেই না আয়ানের কাছে গেছে মা, এখন আয়ান তো মায়ের পূজায় ব্যস্ত থাকে সর্বদাই, কুটিলা গিয়ে উপস্থিত। দাদা, ও দাদা, সারাদিন করোটা কি শুনি? শান্তি করে মায়ের পূজাটাও করতে দিবি না নাকি? হ্যাঁ, কি হয়েছে বল? সারাদিন মায়ের পূজা নিয়ে থাকবে, আর তোমার বউটা তোমার কুলে কালি দিয়ে কখন কোথায় যায়, বলি সেদিকে কি একটু লক্ষ্য রাখবে না? বৌদির নিন্দামন্দ করাই তো তোর কাজ। জানি তো, আমি বললেই তোমার রাগ হয়। হ্যাঁ, কি জানি বাবা, ওই বউটা নিশ্চয়ই কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে, বশ করে রেখেছে। বউয়ের কথায় ওঠো আর বসো, আজ তো আমার কথা মানতেই হবে। দাঁড় করিয়ে রেখেছি পথের ধারে তোমার বউকে, হাতে নাতে প্রমাণ দেব। শোনো, তোমার বউ তোমাকে ছেড়ে তোমার কুলে কালি দিয়ে ওই যাচ্ছি সেই কেলে ছোড়ার কাছে। পারবো মানে? দাঁড় করিয়ে রেখেছি, তাড়াতাড়ি চল। হ্যাঁ দেখবে, চলো। আয়ান বলছে, তবে দাঁড়া কুটিলা, যদি ব্যাপারটা সত্যি হয় ওই বউকে আর আমি বাঁচিয়ে রাখবো না, মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যা, এই যে তুই প্রতিদিন আমাকে জ্বালাস, তোকেই আর পৃথিবীতে রাখবো না। বেশ তাই হবে দাদা। এবার কি করেছি, কুটিলার কথা মতো এবার আয়ান মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, প্রথমে আয়ান হয়ে অপমান, ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে অপমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ওই ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। আয়ান সেই মায়ের হাতের রশিটা নিয়ে কাঁপতে কাঁপতে কুটিলার সামনে, কুটিলার হাত ধরে চললেন এবার রাধার সামনে। রাধারানীর সম্মুখে এসে যেই না দাঁড়িয়েছে, রাধারানীকে দর্শন করে আয়ান বলে উঠলেন, ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজলি রাখালো সনে
ওই বীজপতিতে যে পরপতি ভুজি ভুজিলি রাখল শানে তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে ছিল কপালে রাধে তোর প্রাণনা শিব তোর প্রাণ রাধে তোর প্রাণনা শিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব তোর করিব রাধে তোর প্রাণ হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে জঞ্জালে ছিল তোর কপালে যেই না রাধারানীকে প্রাণে মারবে বলে ওষিটা তুলেছে মা, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন এই উপযুক্ত সময় আয়ানকে পুরবের কথা স্মরণ করানো। দেরি না করে মা যোগমায়াকে স্মরণ করে মা যোগমায়ার কৃপায় লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া যিনি সদা সর্বদার লীলার সহায়তা করেন, সেই মা যোগমায়া রাধারানীর মধ্যে প্রবেশ করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন আমার প্রেমময়ী রাধারানী। যেই না কালী মূরতি হয়ে দাঁড়িয়েছে রাধারানী, আয়ান রাধারানীকে দর্শন করে ঠক ঠক করে কাঁপছে, বলছে দেখো দেখো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, হরিবল হরিবল ক্ষমা করো রায় ক্ষমা করো না বলে ক্ষমা করো রায় ক্ষমা করো তোমার ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। রাধে ক্ষমা করো আহা ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল চরণে ধরিল আয়ানের হল চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন, হরিবল হরিবল। আয়ানের যদি ভুল হয় সাধারণ মানুষের তো ভুল হবে। আয়ান চিনতে পারছে না রাধারানীকে। রাধারানী বলে উঠলেন ওরে সুতাপা একবার মনে করে দেখ পুরবের কথা, ভেবে দেখ সেই দিনের কথা যেদিন তুই বিষ্ণুর চরণে সাধনা করেছিলি তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাওয়ার জন্য। এত করে বলা সত্ত্বেও তুই বাধা মানিসনি। কতবার প্রভু বলেছিল এ বর চেয়েও না অন্য কোনো বর চাও, তুই শুনিসনি। এক পায়ে দাঁড়িয়ে কঠিন সাধনা করেছিলি, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে চাই। ভগবান বাঞ্ছা কল্পতরু তোর মনো বাঞ্ছা পূর্ণ করেছিল। আমি সেই দিনই তোকে বলেছিলাম রে সুতাপা তুই যখন আমাকে তোর ঘরণী করে পেতে চাস আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কারণ প্রভুর বর দিয়েছে তোকে, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। এবার সেই আয়ানের যখন চৈতন্য হলো আয়ান চরণ ধরে কাঁদতে লাগলেন আর বললেন হে রাশেশ্বরী বিনোদিনী আজ তোমার চরণে নিবেদন, যেদিন আমার অন্তিম সময় আসবে শুধু সেই দিন যেন তোমার যুগল দেখতে পাই, এইটুকু আশীর্বাদ করো। কুটিলা জটিলা বহুজনে রাধারানীর কাছে চাইলেন ওরে বউ এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম ঘরে যুগল দর্শন পাবো বলে, কিন্তু ভাগ্যে হলো না, তাই অন্তিম কালে যেন তোদের যুগল দেখতে পাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী শোকে বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। সব শেষে এলো বৃন্দাবনবাসী। স্বর্গমত্ত পাতাল খবর পেয়েছে আগে, তারা কিন্তু আগে এসেছে মা। আর অবশেষে বৃন্দাবনবাসী তাদের খবর পেয়েছে দেরিতে, আবার এসে পৌঁছিয়েছে দেরিতে। এখন যখন বৃন্দাবনবাসী এলো তখন 4টে দরজায় বন্ধ হয়ে গেছে। যজ্ঞাগারের 4টে দ্বারই বন্ধ, এক এক দ্বারে এক একজন দাঁড়িয়ে আছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপনন্দ, আর তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ দাঁড়িয়ে আছে সবাই। এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে যখন দ্বারে দাঁড়িয়েছে দরজা বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। সখীগণ এসে বলছে হ্যাঁ রে এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে ভিতরে যাও।
দাঁড়ি বলছে এইভাবে তো যাওয়া যাবে না, যজ্ঞ শুরু হয়ে গেছে, আর এই বেশে যাওয়া যাবে না, গঙ্গা থেকে স্নান করে এসো, শুদ্ধ বসন পরে এসো, তারপরে ভেতরে যাওয়া হবে। তখন সখীরা মৃদু হেসে বললেন, ওরে দাঁড়ি রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে আমাদের রাধার পা। যার চরণে গঙ্গার সৃষ্টি, সে আমাদের রাধার চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস গঙ্গা স্নানে যেতে? হ্যাঁ, বলি শোন শোন, এত কথায় কাজ নেই, তুই তো রাজাকে গিয়ে খবর দে। কি বলবি গিয়ে? শুনে নে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে তারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে তারে। পায়ে ধরে নিয়ে যেতে বল হে দাবি। পায়ে ধরে নিয়ে যেতে বল ও হে তারে। কেমন যজ্ঞ করে রে, ও কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ও হে তারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ও হে তারে। তোদের রাজা সে যজ্ঞ করছে, গুরু ছাড়া কি যজ্ঞ হয়? যা যা, রাজাকে গিয়ে খবর দে, দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন বরণ করে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়ি কিন্তু কথাটা শুনে মা রাধারানীর দিকে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে, আমাদের এত বড় রাজা মহারাজের গুরু কিনা একজন রমণী, মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে, হাঁ করে দেখছিস কি? যা যা, ভেতরে গিয়ে বল যে গুরুদেব দ্বারে দাঁড়িয়ে আছে, তাকে যেন বরণ করে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়ি ভিতরে গেছে, আর এদিকে কি হচ্ছে মা, সখাগণ তারা দ্বারে বসে কানায় কানায় বলে ডাকছে, সখা ভুলে গেছি সেদিনের কথা, বৃন্দাবনে কালিয়নাগকে দমন করেছিলি, কত খেলা খেলেছি আমরা, সব ভুলে গেলি কানায়? এত বড় রাজা হয়েছিস বলে আমাদের মতো কাঙাল বন্ধুকে ভুলে গেলি? তুই যে এত বড় যজ্ঞ করছিস, আমাদেরকে তো নিমন্ত্রণ করিসনি, তবুও এসেছি। একবার আয় কানাই, কানাই তুই একবার আয়। তোদের দাড়ি সে তো আমাদের ভিতরে যেতে দিচ্ছে না, তুই একবার আয়। চিৎকার করে কানাই কানাই বলে ডাকছে। ব্রজবাসী ব্রজবাসিনী কাঁদছে, আর এদিকে মাতা যশোমতী সন্তানকে বহুদিন পরে দেখবার আশা, বুক ভরা আশা নিয়ে দ্বারে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি পাগলিনীর বেশ মা, পাগলিনীর ন্যায় রাজমাতা আজ সন্তানকে হারিয়ে পাগলিনীর ন্যায় বসরঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে, এসে দাঁড়ে দাঁড়িয়েছে। দাঁড়ি একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, কে তুমি? ও বুড়িমা, কোথা থেকে এসেছো? আর তুমি ভেতরে যাবে কেন? আমার সন্তানকে দেখব, ভিতরে যে আমার গোপাল আছে। দেনা দাঁড়ি, একবার ভেতরে যেতে দে। বলছি না এখানে তোমার গোপাল টোপাল কেউ নেই, যাও যাও, দূরে যাও, বয়স হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। বলি, ও বুড়িমা শোনো, নিশ্চয়ই বহুদিন খাওয়া জোটেনি, ওই দূরে বসে থাকো, দেখছো না লেখা আছে? ওই দেখো কি লেখা, প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে বসো, চলে যেও না। আমাদের রাজা বড় দয়াল, জানো তো, যজ্ঞ শেষ হলে দ্বারে এসে যখন দাঁড়াবে, তোমার যা মনে চাই তুমি আমাদের মহারাজের কাছ থেকে চেয়ে নিও। যাও, ওই দূরে গিয়ে বসো। দাঁড়ি, একটি মায়ের কাছে সব থেকে মূল্যবান সম্পদ হলো সন্তান। আমার কিছুরই অভাব নেই রে, শুধু অভাব আমার সন্তানের। কতদিন হয়েছে আমি ওকে দেখিনি, দে না একবার আমায় ভিতরে যেতে দে, ওর জন্য ননি এনেছি,
কতদিন ননি খাইনি, দে না রে, একবারে যেতে দে। আহ, কেন বারবার বিরক্ত করছো? শোনো বুড়িমা, এত গোল করো না, যাও বলছি, দূরে গিয়ে বসো। কথা না শুনলে এই যে হাতে কি আছে দেখছো, চাবুক দিয়ে কিন্তু আঘাত করব। মা বলছে, দাঁড়ি রে, কতক্ষণ আর বাঁচবো জানি না, এত পথ হেঁটে এলাম, একটি বাড়ি তো দেখতে পাবো না। তোদের যে রাজা, সে যে আমার সন্তান, আমার গোপাল। দাঁড়ি মৃদু হাসছে মা, মৃদু হাসছে আর বলছে, আরে আমাদের রাজা নাকি এই পাগলি, এই পাগলিনী, এই কাঙালিনী তার সন্তান। আরে রাজার মা তো রাজমাতা হবে, এই পাগলিনী কেন হতে যাবে? যাও 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 যাও, ওই দূরে গিয়ে বসো। কিছুতেই মা শুনছে না, বারবার দাঁড়ির পায়ে ধরছে, দে না দাঁড়ি, একবারে যেতে দে না, একবার ভেতরে যেতে দে। এ তো কোনো কথা শুনছে না, চাবুক বাহির করে আঘাত করতে যায়, শুরু করছে আঘাত, মারছে মায়ের অঙ্গে। যখন মারছে, মা এই চাবুকের আঘাতে একবার ধুলায় লুটিয়ে পড়ছে, আবার ধুলা থেকে উঠছে, আবার বলছে, দাঁড়িয়ে রে, আর মারিস না, একবার ভেতরে যেতে দে। চিৎকার করে মা কাঁদছে, গোপাল রে, গোপাল